হাই গাইস। তো এই হ্যাপি হোলির মুহূর্তগুলো আমরা কিন্তু আবার সেই 1 বছর পরে ফিরে পাবো। তো এই দিনটা আসার জন্যে আমাদের সকলকে কিন্তু আবার সেই 1 বছর অপেক্ষা করে থাকতে হবে। তো দেখো, এইটুখানি ভিডিও আমি করে রেখেছিলাম, ভেবেছিলাম যে ব্লগ ভিডিওতে পোস্ট করব, কিন্তু সময় হয়ে উঠছিল না। কারণ হোলির পরের থেকে একটু সমস্যার মধ্যে যাচ্ছি। মেয়েটার সর্দি জ্বর লেগে গেছে। হোলি খেলেছিল, জল ফল দিয়ে পিচকারি দিয়ে খেলেছিল, তার মধ্যে আমারও একটু শরীরটা অসুস্থ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ চোখের পাতায় একটা বিস্ফোট উঠেছে, তো ওটা খুব ব্যথা। তো মেয়েকে সামলাতে, সংসার সামলাতে এই ভিডিওটা আর তৈরি করে তোমাদের সামনে পোস্ট করার সময় হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে না, এই ভিডিওটা আমি অবশ্যই দিব। তো দেখো, এখানে আমার সকাল সকাল চান করা হয়ে গেছিল। তো চান ফান করে এখানে আবির এনে দিয়েছে, তো ওগুলো ঢালছিলাম, পুজো দিতে হবে। তো তো আমরা কিন্তু যতক্ষণ ঠাকুরকে আবির না দেই ততক্ষণ কিন্তু গায়ে লাগাই না। আগে ঠাকুরকে পুজো দিব, তারপরে নিজেরা মানে বড়দেরকে ফোঁটা দিয়ে প্রণাম করব পায়ে দিয়ে, আর মিষ্টি মুখ করাবো। তো এটাই ছোটোর থেকে করে আসছি। তো রং অনেক কিছু করা হয়েছে হোলির দিনে। মনে করো 2-3 দিন আগের থেকে লেপা মোছা তো মনে করো একদিনেই হয়ে যায়, কিন্তু কাপড় চোপড় ধোয়াধুয়ি 2-3 দিন আগের থেকে সব কিছু ঝাড়া মোছা অনেক কাজ করেছি। কিন্তু ওই যে ক্যামেরাটা ধরে দেওয়ার মতো কেউ নেই বলে আমি শ্যুট করতে পারি না, জানো। আর সবসময় কাজকর্ম সামলাতে হয়, অনেক কিছুই সামলাতে হয়। তো এগুলো আর নাই বললাম। যাদের সংসার তারাই জানে যে কার কতটা কাজ থাকে। তো একা হাতে কাজ করলে অনেকটা কাজ হয়ে যায়, যারা আমরা একা হাতে করি। আর যাদের বাড়িতে 2-3 জন রয়েছে তারা তো মনে করো একটু রেস্ট পায়। আমার নিজের চোখে দেখা, একজন কাজ করে একজন রেস্ট করে, মানে হয়ে যায়। আর আমাদের কিন্তু সব কিছু নিজেকেই করতে হয়, তো এর জন্য আমরা কিন্তু সময় সেরকমভাবে পাই না। আর একটা ক্লান্ত হয়ে যায় এক সময় কাজ করতে করতে। তো এখানে দেখো, এই ভিডিওগুলো শ্যুট করেছিলাম, ভেবেছিলাম শর্ট ভিডিওতে পোস্ট করব। তো এখন আর হোলি চলে গেছে, অনেকটা দিন হয়ে গেল, এখন আর এই ভিডিওগুলো পোস্ট করতে ইচ্ছে করছে না। তো ব্লগের মধ্যেই ঢুকিয়ে দিলাম। তো ছোট্ট মতো একটা ব্লগ, দেখতেই পারছো তোমরা, একদম 2-3 মিনিটের। তো মেয়ে এখানে দেখো কি সুন্দর আবির দিয়ে একাই খেলা করছিল। আর এই জামাটা হচ্ছে ওর দিদুন কিনে দিয়েছে হোলিতে পরার জন্যে। মানে গরম চলে এসেছে, তাই সুতির একটা জামা কিনে দিয়েছে, যাতে ও এটাকে পরে হোলি খেলতে পারে। তো ও তো অনেকটা শুধু ছোট, তো সাদা জামা আর কিনে দেওয়া হয়নি। তো তারপরে হোলি ফলি নিয়ে পুজো ফুজো দেওয়া সব কিছুই হলো। এখন বেজে গেছিলো ঘড়িতে এরকমই 1টা 1:30। তো রান্না হয়নি বন্ধুরা। তো দেখো, তোমাদের দাদাভাই অল্প বাজার করে দিয়ে গেছে। তো টাটা।